সহজ কাজে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখাবো এআই ফটো এডিটরে কিভাবে একই সঙ্গে একাধিক ছবি জেনারেট করবেন। অনেক সময় আমাদের একসাথে অনেকগুলো ছবি এডিট করতে হয়। সেক্ষেত্রে একটি ছবি সম্পূর্ণ জেনারেট হওয়া পর্যন্ত অপেক্ষা করলে কাজের গতি অনেক কমে যায়। এই সমস্যার সমাধানেই সহজ কাজ নিয়ে এসেছে একই সাথে একাধিক ইমেজ জেনারেট করার সুবিধা। চলুন দেখে নেওয়া যাক এটি কিভাবে কাজ করে। প্রথমে আপনার ড্যাশবোর্ড থেকে এআই ফটো এডিটর ফিচারটিতে প্রবেশ করুন। এরপর মাঝখানের আপলোড অপশন থেকে যে ছবিটি এডিট করতে চান সেটি নির্বাচন করুন। এখন বাম পাশ থেকে প্রয়োজন অনুযায়ী ছবি সাইজ, ড্রেস, ব্যাকগ্রাউন্ড সহ অন্যান্য প্রয়োজনীয় সেটিংস সম্পন্ন করুন। সবকিছু ঠিক থাকলে ফটো জেনারেট করুন বাটনে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার ছবিটি জেনারেট হওয়া শুরু হবে। আগে কি হতো? একটি ছবি জেনারেট হওয়া শেষ না হওয়া পর্যন্ত নতুন কোনো ছবি জেনারেট করা বা অন্য কোনো কাজ করা যেত না। ফলে কাজের মাঝেই অপেক্ষা করতে হতো। কিন্তু এখন আর সেই ঝামেলা নেই। ছবিটি জেনারেট হওয়ার সময় উপরের ডান পাশে একটি লাল ক্রস চিহ্ন দেখতে পাবেন। এই চিহ্নের উপর মাউস নিয়ে গেলে একটি বার্তা দেখা যাবে, যেখানে জানানো হবে যে ছবিটি ব্যাকগ্রাউন্ডে প্রসেস হতে থাকবে। অর্থাৎ আপনি চাইলে ছবিটি স্ক্রিন থেকে সরিয়ে দিতে পারবেন, কিন্তু এর জেনারেশন বন্ধ হবে না। ছবিটি নিচের সাম্প্রতিক এডিট করা ছবি অংশে প্রসেস হতে থাকবে এবং সম্পূর্ণ হলে সেখানেই দেখতে পারবেন। এখন যদি আপনি সেই লাল ক্রস চিহ্নে ক্লিক করেন, তাহলে বর্তমান ছবিটি ব্যাকগ্রাউন্ডে প্রসেস হতে থাকবে, আর আপনি সঙ্গে সঙ্গেই নতুন একটি ছবি আপলোড করে আগের মতো প্রয়োজনীয় সেটিংস সম্পন্ন করে আবার ফটো জেনারেট করুন বাটনে ক্লিক করতে পারবেন। এতে দ্বিতীয় ছবিটিও জেনারেট হওয়া শুরু হবে। এভাবে লক্ষ্য করলে দেখবেন একই সময়ে দুটি ছবি একসাথে প্রসেস হচ্ছে। শুধু দুটি নয়, প্রয়োজন হলে একই পদ্ধতিতে আরও ছবি ব্যাকগ্রাউন্ডে জেনারেট করতে পারবেন। ফলে একটি ছবি শেষ হওয়ার জন্য অপেক্ষা না করেই ধারাবাহিকভাবে আপনার সব কাজ চালিয়ে যেতে পারবেন। শুধু তাই নয়, ছবি ব্যাকগ্রাউন্ডে প্রসেস হওয়ার সময় আপনি চাইলে সহজ কাজের অন্যান্য ফিচার বা অন্য কোনো ট্যাবেও কাজ করতে পারবেন। পরে আবার এআই ফটো এডিটরে ফিরে এলে নির্দিষ্ট সময় শেষে সবগুলো জেনারেট হওয়া ছবি নিচের সাম্প্রতিক এডিট করা ছবি অংশে দেখতে পাবেন। সেখান থেকে আগের মতোই প্রয়োজন অনুযায়ী ছবি এডিট, শেয়ার, প্রিন্ট এবং ডাউনলোড করতে পারবেন। এভাবেই সহজ কাজের একই সাথে একাধিক ইমেজ জেনারেট সুবিধা ব্যবহার করে একসঙ্গে যত প্রয়োজন তত ছবি ব্যাকগ্রাউন্ডে প্রসেস করতে পারবেন। ফলে একটি ছবির জন্য অপেক্ষা না করে আরও দ্রুত, সহজ ও নিরবচ্ছিন্নভাবে আপনার গুরুত্বপূর্ণ ফটো এডিটিংয়ের কাজ সম্পন্ন করতে পারবেন। আশা করি এই টিউটোরিয়ালটি আপনার কাজে এসেছে। সহজ কাজের আরও নতুন ফিচার ও ব্যবহার পদ্ধতি জানতে আমাদের সঙ্গে থাকুন। আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।